হয়েছে, ছবি আঁকা হয়েছে। তো দুটো হিলবার্ট জগৎ, আমরা এতদিন একটা হিলবার্ট জগৎ নিয়ে কাজ করছি, এখন থেকে দুটো হিলবার্ট জগৎ আর দুটো, একটা H1 একটা H2 হিলবার্ট জগৎ দুটোর মধ্যে টি একটা ফাংশন। তাহলে এইখানে ফাংশনকে আমরা নাম দিছি হিলবার্ট অপারেটর। এতদিন যা আমাদের কাছে ফাংশন ছিল, এখন দুইটা হিলবার্ট জগতের ভিতরে যে কোনো ফাংশনকে কি বলা হয়? হিলবার্ট অপারেটর, অপারেশন অপারেটর। এখন তাহলে এইখানে একটা যদি ভেক্টর এক্স হয়, তাহলে সেইটার এইখানে তার ইমেজ কি হবে? টিএক্স, টিএক্স। আর এই বইয়ের জন্য, টপোলজির জন্য আমরা ফাংশনের যে এইটা এইভাবে লিখবো। আমরা এতদিন তো লিখেছিলাম এই এফের ভিতরে ব্র্যাকেট দিয়ে পিরিয়ডটা লিখছিলাম। এই পুস্তকে যেটা ব্যবহার করেছে এই জায়গায় কোনো ব্র্যাকেট নাই। আসলে টিএক্স, এই টিএক্স বলতে টি অফ এক্স, বিষয়টা এইটা। তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা অনুপস্থিত আছে ইমেজের জন্য। তাহলে এক্সের ইমেজ হলো টি এক্স। যদি এইখানে আর একটা ভেক্টর ওয়াই হয়, এই ইমেজে টি ওয়াই। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এক্স আর ওয়াই ভেক্টর দুইটা যোগ করলে যে ভেক্টর পাবো, সে ভেক্টর হলো এক্স প্লাস ওয়াই, সেটা H1 এ থাকে। আর এইটার ইমেজ হবে তাহলে টি অফ, এখন এই যে কিন্তু ব্র্যাকেট না দিয়ে লেখা যায়, যেহেতু দুইটা আছে এই জন্য এটা ব্র্যাকেট বাধ্যতামূলক। ব্র্যাকেট টি অফ এক্স প্লাস ওয়াই। এই টি এক্স আর টি ওয়াই এই ভেক্টর দুইটা গুণ করলে H2 এর ভিতরেই থাকবে টি এক্স প্লাস টি ওয়াই। এটা এর ভিতরেই কোনো একটা। যদি এক্স ভেক্টরটাকে একটা স্কেলার দিয়ে গুণ দেই আলফা, মনে আছে স্কেলার যেখান থেকে নেই ফিল্ড, সেইটা হলো আলফা এক্স। এই আলফা এক্সের ইমেজ হবে টি অফ আলফা এক্স। এখানেও ব্র্যাকেট বাধ্যতামূলক, কারণ দুইজন আছে। আর এই টি এক্সকে যদি একটা স্কেলার দিয়ে গুণ দেই আলফা, এই জায়গায় ব্র্যাকেট বাধ্যতামূলক না। এই বোর্ডে যে বিষয়টা দেওয়া আছে এর উপরে আজকে আলোচনা। তাহলে আমরা যে বিষয়টা তৈরি করছি, দেখো এই পাশে আছে সব, এগুলোর নাম কি? এগুলোর নাম প্রি ইমেজ। ওই পাশে যা থাকে ফাংশন নাম কি? প্রি ইমেজ। আর এই পাশে যেগুলো আছে সব ইমেজ। আমরা প্রথমে দুটো ভেক্টর নিয়েছি,
তার ইমেজ নিয়েছি, ভেক্টর দুটো যোগ করেছি, তার ইমেজ নিয়েছি। এপাশে যে দুইটা ইমেজ আনছিল, ইমেজ দুইটা যোগ করছি, আলফা দিয়ে এক্স রে গুণ করেছি, তার ইমেজ নিয়েছি, আর আলফা দিয়া এই এক্স এর ইমেজটাকে গুণ করেছি। এই সব ফলাফলগুলো আছে কোথায়? H2 এর ভিতরে। আর টি প্রয়োগ করার আগে কোথায় ছিল? H1 এর ভিতরে। বুঝে আসছে কথা? এখন আমরা এই টি অপারেটরটাকে লিনিয়ার অপারেটরের মর্যাদা দিতে চাই। লিনিয়ার যদি টি দুইটা শর্ত মেনে চলে। কয়টা শর্ত? এক নাম্বার শর্ত, এই যে এক্স আর ওয়াই যোগ করার পরে যে টি আনছিলাম এইটা, আর টি আনার পরে যোগ করছে এইটা, এইটার মধ্যে পার্থক্য বোঝায় তো? পার্থক্যটা কি বলো? এইটা এক্স আর ওয়াই যোগ করার পরে পাশে নিয়ে আসছি, আর এটা হলো আগে এনে তারপর যোগ করেছি। এই ফলাফল আর এই ফলাফল সমান হইতে হবে, সমান। এদের একটা কন্ডিশন। কন্ডিশন নাম্বার 2, এই যে আলফা দিয়ে আলফা এক্স করার পরে এই পাশে নিয়ে আসছি, আর এই টি আনার পরে আলফা দিয়ে গুণ করেছি। এই আলফার যে এই ফলাফল আর এই ফলাফল কি হইতে হবে? এই দুইটা শর্ত মানলেই টি লিনিয়ার অপারেটরের মর্যাদা পাবে। কথা কি কিছু বোঝা গেছে? তাহলে এখন এস থেকে টিকে লিনিয়ার অপারেটর বলা হবে যদি নাম্বার 1 টি অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টি এক্স প্লাস টি ওয়াই, নাম্বার 2 টি অফ আলফা এক্স আলফা টি এক্স হয়। এই শর্ত সিদ্ধ হইলে টি লিনিয়ার অপারেটরের মর্যাদা পাবে। আচ্ছা, এরপরে আমরা টিকে সীমাবদ্ধ অপারেটর বলবো। কি অপারেটর? সীমাবদ্ধ অপারেটর। তো সীমাবদ্ধ অপারেটরের জন্য এখানে একটা ভেক্টর এবং তার ইমেজ দরকার, এক্স আর টি এক্স। আচ্ছা, এটা তো একটা ভেক্টর, এটা নর্ম আছে না? আর টি এক্স এটাও তো একটা ভেক্টর, এরও নর্ম আছে। তাহলে আমাদের একটু দেখো, লেখবা না কিছু। এই হলো টি এক্স এর নর্ম, এই H2 এর এই ভেক্টরটার নর্ম, আর তার প্রিইমেজ তার নর্ম হলো শুধু এক্স। এই দুইজনের ভিতরে যদি একটা শর্ত সিদ্ধ হয় তাহলে টিকে সীমাবদ্ধ অপারেটর বলা হয়। সীমাবদ্ধ। এখন এই দুইটার ভিতরে কোনটা বড়? ঠিক ধরো, মান কই? টি এক্স আর এক্স এর মান জানি না, তার বড় ছোট কেমন? কি জান রাখো না? আমি দেখলাম এ আর এর মধ্যে বয়সে কে বড়, এখন বলবো এ বড়। তো আগে দুজনের বয়স জানা লাগবে না? নাহলে বড় ছোট বুঝবো কেমনে তুমি? নাকি বুঝতে পারি না কথা? আগে কি জানা লাগবে? বয়স। তাহলে এই যে এইটা আর এইটা মধ্যে কে বড়, আগে দুজনের মান জানা লাগবে না? তাহলে বলে দিল হলে অমুকে বড়। এর অর্থ এ দুটা সমান হইতে পারে, তাই না? এটা বড় হইতে পারে,
এটা বড় হইতে পারে, যে কোনোটাই বড় হইতে পারে, সমান হইতে পারে। 3 ধরনের ঘটনা ঘটতে পারে। কয়টা? সমান, মানে এইটা বড়, এইটা বড়। এখন যদি এমন কোনো ধনাত্মক স্কেলার, কি ধনাত্মক স্কেলার, কে গ্রেটার দ্যান 0, এই কেটারটা স্কেলার আসবে ফিল্ড থেকে, ওই আলফা যেখান থেকে আসছিল, কিন্তু কি হইতে হবে, ধনাত্মক স্কেলার যদি বিদ্যমান থাকে, যে স্কেলার এইখানে গুণ দিলে সর্বদা এইটার মান বড় হয়। কন্ডিশন এইটা, মানে এমন যদি কোনো ধনাত্মক স্কেলার পাওয়া যায় যে স্কেলার দিয়ে এটারে গুণ দিলে এর মান সর্বদাই এটার চাইতে বড় বা সমান হয়, তখন এটাকে কি বলা হবে, সীমাবদ্ধ অপারেটর। এটা কে এর উপস্থিতি থাকতে হবে, এটা কে বিদ্যমান থাকতে হবে। কে এর পরিচয় কি, কে গ্রেটার দ্যান 0, যে কে দ্বারা এইটা গুণ দিয়ে সবসময় এটার সাথে বড় বানানো যায় বা সমান বানানো যায়। আচ্ছা, তাহলে লেখো, টিকে সীমাবদ্ধ অপারেটর বলা হবে যদি একটি স্কেলার কে গ্রেটার দ্যান 0 বিদ্যমান থাকে, যেন এত হয়। এই হলো সীমাবদ্ধ অপারেটরের কন্ডিশন। আর এই দুইটা হলো লিনিয়ার বা রৈখিক অপারেটরের কন্ডিশন। এই পর্যন্ত কি বুঝে আসছে বিষয়? এরপরে হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর। হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর এর উপরই আমরা উপাদ্য পড়ব, সংজ্ঞাও 100%। হিলবার্ট অপারেটর তো এইমাত্র দেখেছি, এখন আমরা যে অপারেটর আলোচনা করি তার নাম হচ্ছে হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর। একটা ছবি এঁকে বিষয়টা বুঝবো, এরপরে সংখ্যা লিখব। H1 H2 এই দুইটা কি জগৎ, হিলবার্ট। যা কিছু করব সব হিলবার্ট জগতের ভিতরে করব, হিলবার্ট জগৎ। তার ভিতরে এটি একটা অপারেটর, হিলবার্ট অপারেটর বা সংক্ষেপে বলা হয় অপারেটর। অপারেটর বলতে কি অপারেটর বোঝানো হবে, হিলবার্ট। এইখানে একটা যদি এক্স থাকে ভেক্টর, তার ইমেজ কি একটু আগে দেখাইছি, tx। এখন H2 থেকে H1 এ যদি একটা অপারেটর বিদ্যমান থাকে, এইটার নাম দেওয়া হয়েছে টি স্টার। আর তাহলে আমরা একটা অপারেটর নিয়েছি কোন জায়গা থেকে, কোথায়, উল্টা H2 থেকে H1 এ। টি স্টারের কাজ কি, এইখানকার এলিমেন্টকে এইখানে নিয়ে যাওয়া, আর টি এর কাজ কি, H1 এলিমেন্টকে H2 তে নিয়ে যাওয়া। এই টি স্টারকে টি এর হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর বলা হবে যদি সে একটা শর্ত মেনে চলে।
উল্টোটাকে টি স্টারকে কার টি এর কি হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর বলা হবে যদি একটা কন্ডিশন মানে কন্ডিশনটা কি কন্ডিশনটা তাহলে এই জায়গায় একটা আমরা ভেক্টর নেব ওয়াই আর তার ইমেজ কি হবে তাহলে টি স্টার ওয়াই তাই তো এখন যদি এই দুইটার ডট গুণন অন্তঃগুণজ আর এই দুইটার অন্তঃগুণজ যদি সমান হয় H2-তে যে দুইজন আছে তার অন্তঃগুণজ আর H1-এ যে দুইজন আছে তার যদি সমান হয় তাহলে টি স্টারকে টি এর হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর বলা হবে। এই কন্ডিশনটা কি tx y equal to t x t star y x t star y সূত্রটা কি টি যদি x থেকে সরানো হয় তাহলে স্টার হয়ে যাবে আবার টি স্টার যদি ওয়াই থেকে সরানো হয় টি হয়ে যাবে খেয়াল করো টি স্থান বিনিময় করলেই টি স্টার স্থান বিনিময় করলেই টি এই কন্ডিশন যদি সিদ্ধ হয় তাহলে টি স্টারকে টি এর আচ্ছা তাহলে এবার সংজ্ঞা লিখি মনে করি H1 H2 দুটি হিলবার্ট জগৎ এবং টি H1 থেকে H2 একটি অপারেটর তাহলে একটি অপারেটর টি স্টার কোত্থেকে কোথায় H2 থেকে H1 এতকে টি এর হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর বলা হবে যদি tx, y equal to x t star y for all x কোত্থেকে আসবে আর y কোত্থেকে আসবে ওই সবইতে দেখো এত হয় এই 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 সূত্রটা মনে রাখতে হবে এই সূত্র দিয়ে এখন সব বুদ্ধি পড়া হবে এই সূত্রটা দিয়ে এরপরে দেখো নরমাল অপারেটর
আচ্ছা, একটা অপারেটরকে নর্মাল অপারেটর বলা হবে যদি টি আর তার হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর টি স্টার সমান হয়। টি ইকুয়াল টু টি স্টার হইলে টিকে নর্মাল অপারেটর বলা হয়। টি ইকুয়াল টু টি স্টার, কথাটা ভুল হয়েছে মানে, ওটা হলো স্বকীয় হিলবার্ট অপারেটর। টি টি স্টার ইকুয়াল টু টি স্টার টি, দেখি তো বইটা দাও। আগে কথাটা বলেছে, অন্য সংখ্যার কথা বলা হয়েছে, ব্যাপারটা কনফার্ম হয়নি। নর্মাল অপারেটরের টি টি স্টার ইকুয়াল টু টি স্টার টি হইতে হবে। লেখো নর্মাল অপারেটর, নর্মাল 100%। দেখো একটি হিলবার্ট অপারেটর টিকে নর্মাল বলা হবে যদি টি টি স্টার ইকুয়াল টু টি স্টার টি হয়, মানে টি এবং টি স্টার যদি বিনিময় বিধি মেনে চলে, এই কন্ডিশন হচ্ছে নর্মাল অপারেটর। আর এটার সংজ্ঞার পরেই আমরা উপরে যাব। স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর, এইটাই টি ইকুয়াল টু টি স্টারের কন্ডিশনটা এইটাই। আচ্ছা, এই পর্যন্ত কপি করো। একটি হিলবার্ট অপারেটর টিকে স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর বলা হবে। হ্যাঁ, একটি হিলবার্ট অপারেটর টিকে স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর বলা হবে যদি যদি পর্যন্ত হয়েছে টি ইকুয়াল টু টি স্টার হয়, টি ইকুয়াল টু টি স্টার। যা কিছু পড়লাম তার উপর এখন বেশ কিছু উপদ্য পড়া যাবে এবং সব প্রত্যেকটাই 100% যে কটা পড়ানো হবে পরীক্ষার জন্য।